আসসালামু আলাইকুম। আমি অনামিকা স্বপ্ন কুটিরের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে একেবারে শাক বাছা থেকেই ভিডিও শুরু করে দিলাম। আজকে আমি রান্না করব পালং শাক। আর পালং শাক এখন খুবই দাম। আমি এটা 100 টাকা কেজি এনেছি, কিন্তু শাকটা খুবই সুন্দর, একদম ছোট ছোট। আর আশা করি রান্নাটাও খুব ভালো হবে, খেতেও খুব মজা হবে। আমার কিন্তু পালং শাক খুবই পছন্দ। তো বেছে কেটে ধুয়ে তারপরে রান্না করতে আসছি, সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আমি অনামিকা স্বপ্নকুটির নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি যা রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে দিয়ে দিলাম তেল, আর দিয়ে দিব পেঁয়াজ বাটা, বেশ খানিকটা পেঁয়াজ বাটা দিব, কারণ হলো পেঁয়াজ বাটাটা দিয়েই ঝোলটা যেন গ্রেভি হয়, এর জন্য আমি বেশি করে পেঁয়াজ বাটা দিচ্ছি। আমি ঝোলালা সবজি তরকারি যেগুলো, সেগুলোতে আমি পছন্দ করি, পেঁয়াজ বাটা খেতে পছন্দ করি। এখন আমি এটাকে ভেজে নিব, যেন কাঁচা কোনো গন্ধ ভাব না থাকে। ভালো করে ভেজে নিব। পালং শাকটা আমি এখানে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। হ্যাঁ, পালং শাক দিয়ে কিন্তু আমি আজকে চিংড়ি দিয়ে রান্না করব। তো আমি এটা কেটে ধুয়ে নিয়েছি। পেঁয়াজটা মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি মশলা অ্যাড করব। লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ করে। আমার লবণ যে চেক করতে মনে থাকে না, ভুলে যাই। আপনারা কিন্তু লবণ চেক করে রান্না করবেন। আমার মতো এরকম রান্না করে আবার না হলে বাসায় বকা খাবেন না। আর আমি একটু হলুদের গুঁড়োটা বেশি দিব, কারণ হলো এটা যেহেতু সবুজ শাক, দেখা যাবে একটু বেশি সবুজ সবুজ থেকে গেলে ভাল লাগবে না, কালারটা একটু সুন্দর না আসলে। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো। আর ধনিয়ার গুঁড়োটা দেখলে মনে হয় কি যে বুঝি এটাও একটা হলুদের গুঁড়োর মতোই কালার, মনে হয় একই মেশিনে এটা ভাঙায়, এর জন্য হয়তো বা কালারটা এমন আসে হয়তো বা। আমি এখানে একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। আর সাথে আমি যেই মাছ দিয়ে রান্না করব সেই মাছটাকেও অ্যাড করে দিব। তাহলে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো আমি চিংড়ি দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। মানে যেই পানিটা আমি দিয়েছি মশলা কষানোর জন্য, দুইটা কিন্তু একসাথেই কষানো হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিই, মাছটা কষানো হোক। মাছটা মনে হয় হয়ে গেছে। আমার মাছ মশলা সব কিন্তু কষানো শেষ। এখন আমি শাকটা দিয়ে দিব। যেহেতু এটা নতুন পালং শাক, এটাতে অনেক পানি উঠবে। আমি শাকটা কষানোর পরে তারপরে ঝোল দেখে যে কতটুকু শাক থেকে পানি ওঠে ওটা বুঝে তারপরে আমি এটাতে পানি অ্যাড করব। এখন আমি পানি দিব না। শাক কিন্তু আমার আরও আছে, সেটাও দিব। এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মশলাটাকে একটু উপরে উঠিয়ে দিচ্ছি, কারণ
একসাথে তো অনেকগুলি শাক দেওয়া যায় না, একটু নরম হলে পরে। আর এই পালং শাক কিন্তু আপনারা একটুখানি হয়ে যাবে, এখানে মনে হচ্ছে অনেকগুলি পালং শাক, কিন্তু আসলে না। আর আমাদের বাসায় পালং শাক সবার খুবই পছন্দ, সবাই আমরা খেতে পছন্দ করি। আমি এখন এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, কারণ এটাকে নাড়াচাড়া করা যাবে না, একদম ভরে গেছে। আর একটু পরে আমি একটু নাড়া দিয়ে দিব, ঢেকে দিই। ঢেকে দিলে এটা পানি উঠে কমে যাবে শাকটা। একটু দেখি শাকটা কতটুকু নরম হলো, নাড়া দেওয়া যাবে কিনা। এই দেখেন কত পানি উঠতেছে, আরও পানি উঠবে। দেখছেন শাক কতটুকু হয়ে যাচ্ছে, দেখেন কত পানি উঠতেছে। নতুন নতুন পালং শাক কিন্তু এরকমই, অনেক পানি ওঠে। নতুন নতুন যে কোনো সবজিতে খুব পানি ওঠে, আর সেটা যদি টাটকা হয় তো সেই। একটু নাড়াচাড়া দিয়ে দেই, তাহলে কি হবে, তাড়াতাড়ি নরম হবে শাকটা। শাকটা নরম হলে আমার পানিটা দেখতে সুবিধা হবে যে কতটুকু হলো। আবার ঢাকা দিয়ে দিই, হতে থাকুক। আরেকবার একটু দেখতে চলে আসলাম, চুলার আঁচটা একটু বাড়িয়ে দিই। দেখেন শাকটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখেন। আমি যে কত মশলা দিলাম শাকে, কিন্তু কোনো মশলা দেখা যায়, মনে হয় যে আমি এটাতে কোনো মশলা দিছি, মনে হচ্ছে যেন মশলা ছাড়াই বুঝি শাকটা রান্না হয়েছে, এরকম লাগতেছে। শাকে অবশ্যই একটু মশলা একটু বেশি দেওয়া লাগে, না হয় একটা ফ্যাকাশে কালার হয়। এভাবে চিংড়ি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন পালং শাক, খুবই মজা। আর আমি চাচ্ছি না এটাতে আমি কোনো পানি দিব, এর জন্য আমি চুলাটা আঁচ কমিয়ে কমিয়ে রান্না করছি, যেন আমার পানিটা না দিতে হয়। কারণ আমি চাই না এটার মধ্যে আলাদা কোনো পানি দিতে, শাকের পানিটা দিয়ে শাকটা রান্না করে খেতে চাচ্ছি। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ভালোবাসার মানুষ আছেন তারা তো আমার সাথে আছেনই, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর প্লিজ কমেন্টের সাথে সাথে লাইক বাটনটা প্রেস করে দিবেন। আর বেল আইকনটি যদি প্রেস করে রাখেন তাহলে আমার নোটিফিকেশান আপনার কাছে চলে আসবে। আর কি বলবো, এখন কেন যেন ইউটিউবের ভিউয়ারগুলি কমে যাচ্ছে জানি না। হ্যাঁ, চেষ্টা তো করছি, তারপরেও বাকিটা আল্লাহ জানে। যাই হোক, হ্যাঁ, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও যেন আমার পরিবার নিয়ে নিরাপদে সুস্থ থাকি। আর এটা হতে থাক, আমি আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে আবার এসে দেখবো এটার কি অবস্থা। হয়ে যাবে এবার, মনে হয় রান্নাটা শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আমি একটু দেখে নেই যে এটার কি অবস্থা, সিদ্ধ হলো কিনা। কাঁচামরিচটা দিয়ে দিই, কাঁচামরিচটা দিয়ে আর আমি বেশিক্ষণ রাখবো না, তাহলে আবার শাক বেশি ঝাল হয়ে গেলে ঝালটা একদম গলায় লাগে। শাক অত ঝাল খাওয়া লাগে না, মোটামুটি একটা ঝাল হলেই হয়ে যায়। তো আমি এর জন্য মরিচটাকে একদম কেটে দিচ্ছি, যেন ঝালটা একটু তাড়াতাড়ি বের হয়ে যায় আর আমি নামিয়ে ফেলতে পারি। বেশ খানিকটা কাঁচামরিচ দিলাম কেন, কারণ আমি এটার থেকে বেশি ঝাল বের করব না। এই যে একটু বলক আসলে একটা ঘ্রাণ হবে কাঁচামরিচের, সেটা দিয়ে হয়ে যাবে। আর একটু মাখা মাখা ঝোল আমি রাখবো, কারণ একেবারে যদি শুকিয়ে ফেলি তাহলে ওটা আবার ভাজা ভাজা শাক হয়ে যাবে। আমার কাছে মনে হয় পালং শাক একটু একটু গ্রেভি থাকলে ভালোই লাগে ভাত দিয়ে খেতে। তো কাঁচামরিচটা একটু বলক আসুক, আসলে আমার রান্না ডান। একটু ঢাকা দিয়ে দিই কাঁচামরিচটা নরম হওয়ার জন্য। কাঁচামরিচ অলমোস্ট হয়ে গেছে, যতটুকু হয়েছে চলবে। রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো।
আমার মতো এভাবে পালং শাক রান্না করে খেয়ে দেখবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে, বা অনেকেই হয়তো বা করেন। ছোট চিংড়ি দিয়েও কিন্তু পালং শাক খুবই মজা। এখনকার পালং শাক আপনি ছোট বড় যে চিংড়ি দিয়ে রান্না করেন, অনেক ধরনের মাছ দিয়েও আমি খাই। হ্যাঁ, আমার কাছে খুবই ভালো লাগে। আর যারা শাক সবজি পছন্দ করে তারা সবভাবেই পছন্দ করে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।